ওম নমো ভগবতে মাধবায়। আজকের পর্বে আমরা আলোচনা করব মোক্ষদা একাদশী ব্রত। এই ব্রত সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। আমরা জানব এই একাদশী কবে অনুষ্ঠিত হচ্ছে এবং এই একাদশীর পালন কবে অনুষ্ঠিত হবে, এবং তার সঙ্গে জানব এই একাদশীর বিধি নিয়ম এবং মাহাত্ম্য কথা। তাই চলুন আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কোটি কোটি দণ্ডবত নিবেদন করছি। এই একাদশী তিথিটি শুরু হবে 5ই পৌষ 22শে ডিসেম্বর দিবা 9:35 এবং 6ই পৌষ 23শে ডিসেম্বর দিবা 7:55 এই তিথিটি সমাপ্ত হবে। এই একাদশী ব্রতটি অনুষ্ঠিত হবে 6ই পৌষ 23শে ডিসেম্বর 2023। এই একাদশীর পালন অনুষ্ঠিত হবে 7ই পৌষ 24শে ডিসেম্বর দিবা 6:38 মধ্যে। এবারে চলুন এই একাদশীর মাহাত্ম্য কথা আমরা জেনে নেব। ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী বা পদ্ম পুরাণ অনুযায়ী রাজা যুধিষ্ঠিরের কাছে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী ব্রত সম্পর্কে বর্ণনা করেছেন। একদা বৈখনাস নামক একজন সাধু রাজা চম্পকনগরে বাস করত। সেই রাজা প্রজাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন এবং তাদের সঙ্গে সুন্দরভাবে আচরণ করতেন এবং সুখে শান্তিতে সকলের সঙ্গে মিলেমিশে রাজ্য পরিচালনা করত। তার প্রজারা ছিল বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্গত এবং বৈদিক জ্ঞানে অত্যন্ত পণ্ডিত ছিলেন। কোনো এক রাতে সেই সাধু রাজা একটি স্বপ্ন দেখেছিলেন, যেখানে তিনি যম দ্বারা শাসিত নরকে তার পূর্বপুরুষদের যন্ত্রণা ভোগ করতে দেখেছিলেন এবং মৃত্যুর দেবতা যিনি তাদের মুক্ত করার জন্য রাজার কাছে অনুরোধ করেছিলেন। রাজা অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং পরের দিন তার পরিষদবর্গকে এবং তার সঙ্গে সমস্ত ব্রাহ্মণ সমাজকে এই দুঃখের কথা প্রকাশ করে বলেছিলেন কিভাবে তার মৃত পিতা এবং পূর্বপুরুষদের নরক যন্ত্রণা থেকে বা নরক অত্যাচার থেকে মুক্ত করা যায় সেই সম্পর্কে বিধান জানার জন্য আলোচনা করেছিলেন। সেই কথা শোনার পরেই ব্রাহ্মণগণ এবং পরিষদবর্গগণ সকলেই পার্বত মুনির কাছে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তখন সেই সাধু রাজা সকলকে নিয়ে সেই মুনির কাছে গিয়েছিলেন। পার্বত ঋষি ধ্যানযোগে তার পিতার নরকীয় যন্ত্রণার বা অত্যাচারের কারণ খুঁজে পেলেন যে তার পিতা তার স্ত্রীর ডিম্বস্ফোটনের সময় যৌন কর্তব্য পালন করেননি বলেই পূর্বপুরুষদের সঙ্গে নিয়ে নরক যন্ত্রণায় ভুগছেন। কিন্তু পরিস্থিতি সংশোধনের সমাধান হিসেবে মুনিবর রাজাকে মোক্ষদা একাদশীর দিন ব্রত পালনের পরামর্শ দিয়েছিলেন। মোক্ষদা বা মোক্ষ একাদশীতে রাজা এবং তার স্ত্রী, সন্তান এবং আত্মীয়দের সঙ্গে পূর্ণ বিশ্বাস ও ভক্তি সহকারে ব্রত পালন করেছিলেন। রাজার এই ভক্তি দেখে সকল দেবতা খুশি হয়েছিলেন এবং তৎক্ষণাৎই রাজার পূর্বপুরুষগণ এবং পিতৃদেবকে স্বর্গে নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে নিয়ে এসেছিলেন। এই হচ্ছে মোক্ষদা একাদশীর মাহাত্ম্য বা ব্রত কথা। এবারে আমরা জানব এই একাদশী ব্রতের বিধি নিয়ম। এই একাদশী ব্রত পালনের জন্য যে সমস্ত সামগ্রীর প্রয়োজন তা হলো শ্রী বিষ্ণুর চিত্র অথবা মূর্তি, ফুল, নারিকেল, সুপরি, ফল, লবঙ্গ, ধূপ, দীপ, তুলসী পত্র, চন্দন, মিষ্টান্ন ইত্যাদি দ্রব্য। মনে রাখতে হবে এই একাদশী পালন করলে দশমীর দিন অবশ্যই সকল একাদশীর মতোই সংযম করতেই হবে। এই একাদশী ব্রত পালনের দিন খুব ভোরে শয্যা ত্যাগ করে স্নানাদি সেরে নেওয়ার পর সমস্ত দ্রব্য জোগাড় যন্ত্রণাদি করে নিতে হবে। তারপরেই শুদ্ধ বসনে
দীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর গঙ্গাজল দিয়ে অভিষেক অবশ্যই করতে হবে। ভগবান বিষ্ণুকে ফুল এবং তুলসী অর্পণ করতে হবে। বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ভগবানকে শুধু সাত্ত্বিক জিনিসের ভোগ দেওয়া অত্যন্ত কর্তব্য। পূজা শেষ হলেই ভগবানের আরতি অবশ্যই করতে হবে। ভগবান বিষ্ণুর সাথে মা লক্ষ্মীরও পুজো অবশ্যই করা উচিত। এই দিন যত বেশি সম্ভব ভগবানের ধ্যান অবশ্যই করবেন। এই উপবাসে বিষ্ণু সহস্রনাম পাঠ করলে কাঙ্ক্ষিত ফল অবশ্যই লাভ করা যায়। এর পাশাপাশি রাত জেগে ভগবান বিষ্ণুকে স্মরণ করা অবশ্যই কর্তব্য। মোক্ষদা একাদশীর উপবাস পালন করলে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদে মোক্ষ প্রাপ্তি অবশ্যই হয়ে থাকে এবং বহুগুণ পুণ্য সঞ্চয় হয়ে থাকে। এই ব্রতের দিন অবশ্যই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা কর্তব্য। তার সঙ্গে সঙ্গেই যথারীতি ভক্তি শ্রদ্ধা সহকারে দ্বাদশীর দিন সময় মতো এই ব্রতের পালন অবশ্যই করতে হবে। এই ছিল আজকের মোক্ষদা একাদশী সম্পর্কে বিশদ বিবরণ। আজ এখানেই শেষ করছি। ভালো থাকুন। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে মাধবায়।